গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমাদের বাপের বাড়ির গাছের আম, বাপের বাড়ি বলছি, সরি, শ্বশুর বাড়ির গাছের আম, দেখে না বলতে একটু ভুল হলো। এত আম হয়েছে গাছটাতে কি বলবো। দেখো সব পেকে পেকে হলুদ হয়ে রয়েছে। তো ছাদের সামনে যেগুলো সেগুলো আমি পেরে এনে প্রত্যেকদিন সকালে পুজো দিই গোপালকে। প্রত্যেকদিন সকালে দেখো এটাও পেকে গেছে, এটাও পেরে নিচ্ছি। দেখছো ধরতে না ধরতেই মানে ছেড়ে যাচ্ছে, যেহেতু পুরো পেকে একদম হলুদ হয়ে গেছে। দেখো আরও কত আম, এগুলো আমার অর্ধেক আম বাপের বাড়ি যাবে আর মামার বাড়িতে যাবে, যেহেতু এবারে সবাই আম খেয়েছে। পাড়াতে সবাইকেই আম দেওয়া হয়েছে, সব জায়গাতেই আম দেওয়া হয়েছে, যেহেতু অনেক আম হয়েছে। তার আগের বছর একদমই হয়েছিল না। আর দেখো গাছে কত ফুল হয়েছে, একটা গাছে অনেকগুলো ফুল দেয়, প্রায় 7-8টা মতন ফুল দেয়। যেহেতু নিচে জায়গা নেই বলে ওপরেই গাছগুলো লাগানো রয়েছে, তাই ওপর থেকেই যে কটা ফুল হয় আর কি পাড়া হয়। একটা একটা করে সব ফুল পেরে নিচ্ছি। যে আমার চান করা হয়ে গেছে, এবার চান টান করে আমি আর কি ফুল নিতে এসেছি ওপরে, আর মানে ফলও নিয়ে যাচ্ছি একসাথে, যে গোপালকে দেব। নিচেরগুলোও পেকে আছে, কিন্তু আমি সব পারলাম না, যেহেতু ঘরে প্রচুর আম আছে, সব পেরে কি করব। ওই যে একটা ছেড়ে দিলাম আর এটা পারলাম। তো আজকে আমাদের বেরোনোর কথা, আমরা একটু আজকে চন্দননগর যাচ্ছি। দেখো সবাই চলে যাচ্ছে, লক্ষ্মীদি আছে, মামনদি, আমার যা আর আমি, এই কজন মিলে বেরিয়ে গেছি। চন্দননগর রেস্টুরেন্টে যাচ্ছি, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু পার্কে যাব। দেখো এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল স্টেশন, আমরা স্টেশনে ঢুকে গেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা চন্দননগর যাব। তখন কটা বাজে, আমি লাইভ শেষ করে তারপরে বেরোলাম, 1:30 নাগাদ বেরোলাম আমরা। তো চলো দেখতে থাকো তোমরা, কেমন হয়েছে কমেন্টে সবাই জানিও কিন্তু। তো দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া এবার শুরু করব। এখনও দেয়নি, যেহেতু টাইম লাগছে, এতগুলো প্লেট দেবে তো, তা একটু টাইম লাগছে, এখনও দেয়নি। তো আমরা ততক্ষণে রিলস করছিলাম। আর ওখানে ছেলেগুলো এত ভালো যে আমাদেরকে ফোনটা চেয়ে বলছে, ম্যাম দাও, আমরা ধরে দিচ্ছি। তো ওরা ক্যামেরা ধরে দিয়েছিল। দেখো এই দেখো ছোট্ট ছোট্ট হাঁড়ির মধ্যে দিয়েছিল, এর মধ্যে কিন্তু অনেকটা ছিল, একার পক্ষে সম্ভব হচ্ছিল না এতটা খাওয়া, ঠিক আছে। তো সত্যি করেই খেতে পারছিলাম না, যেহেতু অনেকটা করেই দিয়েছিল।
আর বাচ্চাদের একটা নেওয়া হয়েছিল, দুজনকে ভাগ করে দেওয়া হয়েছিল, লক্ষ্মীদির ছেলে আর আমার মেয়েকে ভাগ করে দেওয়া হয়েছিল একটা প্লেটে। আর আমি একটা পুরো কমপ্লিট করতে পারিনি, আমি আমার পাশের দিদিকে আবার দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার দ্বারা সম্ভব না আর আমার শরীরটাও সেরকম ভালো ছিল না। দেখো আমার দিদিভাই সব পরিবেশন করে দিচ্ছে, তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সবাইকে প্লিজ কমেন্টে জানিও। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে নেক্সট ভিডিওতে আমার আরও আগ্রহ থাকে ভিডিও করার বা ছাড়ার, ঠিক আছে? তো চলো ভিডিওটা বেশি বড় করব না, বিকালে আবার প্রোগ্রাম আছে জন্মদিনে, সেটা নেক্সট ভিডিওটাতে দিয়ে দেবো। তো ওখান থেকে পার্কে যাব, সেটাও নেক্সট ভিডিওতে দেবো। পার্কটা অনেকক্ষণ ঘুরলাম, অনেক রিলস করলাম, তো সব কিছুই শেয়ার করব। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিল পেমেন্ট করে এখন আমরা বেরিয়ে যাব। হোটেলটা সত্যি খুব সুন্দর, রেস্টুরেন্টটা সত্যি আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর ভেতরটা, আর ওনাদের ব্যবহারও সত্যি খুব ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোনোর আগে একটু ভিডিও করে নিলাম। দেখো ভেতরটা কত সুন্দর। দেখতে থাকো। এরপরে আমরা কেএমডি পার্ক যাব, ওটা চন্দননগরে, এখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা চন্দননগরে যাব। তো দেখতে থাকো, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় করছি না, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো। চলে এসেছি বন্ধুরা চন্দননগর পার্ক কেএমডি। কে কে আসবে চলে আসো, চলে আসো যারা যারা আসবে। আমাকে একজন আজকে বলেছিল 6 চাকা নিয়ে আসবে, কোথায় গেল সে?